এই জন্য ১৫০০ বছর আগে রসুল বলেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নেই। লজ্জা কমছে না, এই জন্য আমগো সামনে অনেকে বিড়ি টানে, শিক্ষকের সামনে ঘড়ি হাতে দেই না এখনো, শুধু বয়ানে উঠছি টাইমটা দেখার জন্য, তাও ডান হাতে বসছি। আর কত বেদ্য করে দেখি শিক্ষকের সামনে বাম হাতে আবার হাতা গুছায় লয় দেখার জন্য, মানুষ যেন জানে আমি এক বেদ্য। কথা বলেন না কেন? আমার ওয়াজ সব সাইজ করা কথা, আপনার নতুন করে কিছু সাইজ করতে হবে না। মানতে পারলে দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছি, আর কিচ্ছু না। কাউকে হুজুর বানাইতেও আসি নাই, কোরআন শরীফ মুখস্থ করাইতেও আসি নাই। জান্নাতে আমি যাব, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিব, এতটুকুই। তবে একটু ব্যবধান, অন্যেরা বয়ান করবে এক লাইনে, আমার বয়ানটা থাকবে যে স্কুলও ঠিক থাকবে, কলেজও ঠিক থাকবে, ডাক্তারও হবে, তবে বেয়াদব হবে না। বলে ডাক্তার হইয়া বেয়াদব হয় কেমনে? তাসলিমা নাসরিনের টেলিফোন করে জিগাও যে তুমি ডাক্তার হইয়া বেয়াদব হইলা কেমনে। প্রফেসর হয়ে বেয়াদব হয় কেমনে? কবরের পাশে গিয়া নাস্তিক আহমদ শরীফকে জিজ্ঞাসা করো, ঢাকা কলেজের প্রফেসর নাস্তিক। আল্লাহ হেদায়াত দান করুন। ওর কেমন নাস্তিক, ওর কবর টবরও হয় না, কবরের পাশে যাবেন কি? মরার আগে বলছেন কবর বিশ্বাস করি না, তা আল্লাহ কবুল করে ফেলাইছে। এই জন্য কথা বলতে খুব সাবধান, কখনো কথা কবুল হয়ে যায় বলা যায় না। কয় আমি যেন তোর মুখ না দেখে মরি, কবুল হয়ে গেল মুখ না দেখেই মরবা। এই জন্য বরদোয়া করা নিষেধ, নিজের উপরেও অন্যের উপরেও। হাসতে হাসতে মা সন্তানের কয়, তুই পঙ্গু হইয়া মরতে পারতি। মানে এত জ্বালায়, বাচ্চারা একটু কষ্ট দেয়, দুষ্টামি করে, মা ওইটা অত গভীরভাবে বলে না, কিন্তু মহিলাদের এই অভ্যাসটা আছে, তুই পঙ্গু হয়ে মর। দোয়া কবুল হইছে, ফলাফল আসছে 25 বছর পর। যেদিন ছেলে মায়ের কলিজা হয়ে গেছে, ওই দিন অসুস্থ হয়ে পঙ্গু হয়ে গেছে। মা কাঁদে, আহ কপাল খারাপ কেন? খারাপ কি, দোয়া করছো না, কবুল হয়ে গেছে। এজন্য বরদোয়া করা নিষেধ। বরদোয়া করা জায়েজ থাকলে শুধু আমি একটা বরদোয়া করতাম, মোবাইলওয়ালাদের উপরে যেন ঘুমের মধ্যে ঠাড়া পড়ে। বরদোয়া করা জায়েজ নাই, এই জন্য করি না। কারণ সারাটা রাত মোবাইলে জেনা করে, সারা রাত। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে আল্লাহ গজব দেন নেই। ঘুমের থেকে উঠে দেখতো চেহারাটা শুকর হয়ে গেছে, বানর হয়ে গেছে। এরকম এক নবীর উম্মতের কাহিনী ছিল তো, গুনাহের কারণে ঘুমের থেকে উঠে দেখতো চেহারাটা পরিবর্তন। আমাদেরটাও ওদের থেকে অন্যায় বেশি করি, চেহারা পরিবর্তন হয় না কেন? আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে। নাইলে হইতো, মরার আগেই হইতো। তারপরও কিছু কিছু গজব আসে, কঠিন। এটা রসুলের হাদিস, দুইটা অন্যায় করলে শাস্তি মরার আগেই হবে, এমন কঠিন দুইটা অন্যায়। শাস্তি কি? মরা। কথাগুলো মনে রাখবেন। এক নাম্বার অন্যায়, জুলুম যারা করবে এদের শাস্তি মরণের আগে। এই জুলুম 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। যেমন হাদিসে একটা ঘটনা আছে, আপনারা অনেকে শুনে থাকবেন। আল্লাহর এক বান্দি জীবন ভর নেক আমল করেছে, ভালো আমল, নারী না পুরুষ। হঠাৎ একদিন তার জীবনের শেষ ভাগে ঘরের মধ্যে বিড়াল ঢুকছে।
রাগে বিড়ালটাকে খাঁচায় আটকায় দিছে, নিজেও খানা দেয় না, অন্যের ঘরে গিয়ে খাবে সে সুযোগও দেয় না। বিড়ালটা না খেয়ে কষ্ট পেয়ে ধুকে ধুকে মরে গেল। নবীজি বলেন, গাইবি আওয়াজ আসছে, তোমার জীবনের সব আমল বরবাদ হয়ে গেছে। বিড়ালের সাথে যদি জুলুম করলে এই অবস্থা হয়। যারা মানুষ মারে, যেই ছাত্র শিক্ষকের সাথে জুলুম করে মোবাইলের কারণে, যেই সন্তান মা বাবার সাথে জুলুম করে শুধু মোবাইলকে কেন্দ্র করে, এ তো বিড়ালের সাথে জুলুমের শাস্তি। পিপিলিকার সাথেও জুলুম করলে শাস্তি, মরার আগেই হবে। جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وزع للناس للذي ببكة مباركا وهدى وهدى للعالمين. قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है जनाब तुफैल अहमद साहेबेर बाड़ी उद्योग आयोजित इस्लामी महासम्मेलन 4 मे 2026 सभापति जनाब एस एम फेरदौस अहमद साहेब अन्यान्य अतिथिवृंद हजरत उलामाए केराम अत्र अंचलेर विभिन्न स्थान थेके आगत अल्लाह पाकेर आशिकीन जाकिरीन शाकिरीन मुहिब्बीन मुरुब्बियान एजाम कलिजार टुकरा आमार समबयसी युवक बंधुगण स्नेहेर छोट भाई पर्दार आड़ाले मा ओ बोनेरा আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে, যদি অসুস্থই থেকে যায় এ জীবনের কোনো দাম নাই। পক্ষান্তরে টাকা পয়সা বাড়ি গাড়ি যদি নাও থাকে, আল্লাহ সুস্থ রাখেন, এর থেকে বড় নেয়ামত আর সুখের জীবন হতে পারে? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন।
আমাদের মাঝে এখনো যারা অসুস্থ, আল্লাহ কুদরতের দ্বারা পূর্ণ সুস্থ করে দেন। যারা বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। চলার পথে আল্লাহ আমাদেরকে কুদরতের দ্বারা ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করেন। আজ এই বরকতের বাগান, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, এই বরকতি মজলিসের বরকতে পুরা এলাকা আল্লাহ বরকত পূর্ণ করে দেন। এলাকার সমস্ত কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। যারা জমিনে এখনো চলাফেরা করতেছেন, আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে আমাদের এই আওয়াজের বরকতে আমাদের পক্ষে সাক্ষী হওয়ার তৌফিক দান করেন। অনেকে ওয়াজের নামে আসছে, কিন্তু ওয়াজের এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা গল্প করে, দোকানে ঘুরে। নসিব বড় খারাপ, কারণ মানুষ টাকা থাকলেই মক্কা যেতে পারে না, মনে চাইলেই কোরআনের বাগানে বসতে পারে না, আল্লাহ যদি কবুল না করেন। আর যাদেরকে আল্লাহ কবুল করবেন, এই বাগানে বসবেন। আরশে আজিম থেকে রসুলের হাদিস, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন, একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা ফলের গাছ তৈরি হয়ে যাবে। মনে মনে অনেক চালাক ভাববে, আমি জান্নাত পাইলেই তো হয়, গাছের দরকার কি? এরম চালাক বেয়াদব আছে না নেই? ওদিন বোঝা যাবে জান্নাত পেয়ে গাছের কি প্রয়োজন। ছোট জান্নাত পাবে, আপনারা জানেন 10 দুনিয়ার সমান, সেও সেদিন আফসুস করবে, আরো বড় জান্নাত যদি পাইতাম। দুনিয়াতেই তো দেখেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হলেও চোখের ক্ষুধা নিবারণ হয় না। যার খেরের ঘর, সে চায় কি ঘর হোক? টিনের ঘর হোক। টিনের ঘর দেওয়ার পরেও কি শান্তি? অনেক দোয়া এনুস পরে বিল্ডিং কবে হবে? একতলার ছাদ দিছে, দোয়া করে 5 তলা কবে হবে? 5 তলা বিল্ডিং করার পরে 2 বাড়িওয়ালার দিকে তাকায়, ওর মতো 2 বাড়ি আমার কবে হবে? 2 বিল্ডিংওয়ালা স্বপ্ন দেখে 3টা বিল্ডিং এর মালিক কবে হব, আমাকে সবাই সাহেব বলবে, আর মরার পরে জুতা মারবে। বহু সাহেব আছে না, মরার আগেই জুতা খায়, কপালে যদি থাকে এমন সান কপাইলে, মরার পরে না আগেই জুতার সাথে মোলাকাত হয়ে যায়। সবার কপাল এমন হয় না, লাখে 2-1 জন চান কপালওয়ালা পাওয়া যায়, যারা মরার আগেই কপালে জুতার বাড়ি লাগে। এর মধ্যে এক চান কপাইলে নমরুদ, জুতা দিয়ে বাড়ি দিলেই বলে আমার অনেক আরাম লাগে। এরকম কপালওয়ালা কয়জন যে জুতার বাড়ি দিলেই তার মাথা ঠান্ডা? আমেরিকার ডব্লিউ বুশকে জিজ্ঞাসা করা হলো, জুতার বাড়ি সাংবাদিকের খাওয়ার পরে কাইফা হাল, কেমন লাগলো? বলে ডোন্ট মাইন্ড, আমি কিছুই মনে করিনি, এটা জনগণের চাহিদা একটা পূরণ করলাম। যার লজ্জা শরম নাই, ও বাজারে গিয়ে ল্যাংটা হলেও মনে করে যে এখনো ইজ্জত 50 বাকি আছে। এজন্য 1500 বছর আগে রসুল বলেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। লজ্জা কমছে না, এজন্য আমগো সামনে অনেকে বিড়ি টানে, শিক্ষকের সামনে ঘড়ি হাতে দেই না এখনো।
শুধু বয়ানে উঠছি টাইমটা দেখার জন্য, তাও ডান হাতে পড়ছি। আর কত বেদ্য করে দেখি শিক্ষকের সামনে বাম হাতে আবার আতা গুছাইয়া লয় দেখার জন্য, মানুষ যেন জানে আমি এক বেদ্য। কথা বলেন না কেন? আমার ওয়াজ সব সাইজ করা কথা, আপনার নতুন করে কিছু সাইজ করতে হবে না। মানতে পারলে দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছি, আর কিচ্ছু না। কাউকে হুজুর বানাইতেও আসি নাই, কোরআন শরীফ মুখস্থ করাইতেও আসি নাই। জান্নাতে আমি যাব, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিব, এতটুকুই। তবে একটু ব্যবধান, অন্যেরা বয়ান করবে এক লাইনে, আমার বয়ানটা থাকবে যে স্কুলও ঠিক থাকবে, কলেজও ঠিক থাকবে, ডাক্তারও হবে, তবে বেয়াদব হবে না। বলে ডাক্তার হইয়া বেয়াদব হয় কেমনে? তাসলিমা নাসরিনের টেলিফোন করে জিগাও যে তুমি ডাক্তার হইয়া বেয়াদব হইলা কেমনে। প্রফেসর হয়ে বেয়াদব হয় কেমনে? কবরের পাশে গিয়া নাস্তিক আহমদ শরীফকে জিজ্ঞাসা করো, ঢাকা কলেজের প্রফেসর নাস্তিক। আল্লাহ হেদায়েত দান করুন। ওর কেমন নাস্তিক? ওর কবর টবরও হয় না, কবরের পাশে যাবেন কি? মরার আগে বলছেন কবর বিশ্বাস করি না, তা আল্লাহ কবুল কইরা ফেলাইছে। এই জন্য কথা বলতে খুব সাবধান, কখনো কথা কবুল হয়ে যায় বলা যায় না। কয় আমি যেন তোর মুখ না দেখে মরি, কবুল হয়ে গেল মুখ না দেখেই মরবা। এই জন্য বরদোয়া করা নিষেধ, নিজের উপরেও অন্যের উপরেও। হাসতে হাসতে মা সন্তানের কয় তুই পঙ্গু হইয়া মরতে পারতি। মানে এত জ্বালায়, বাচ্চারা একটু কষ্ট দেয়, দুষ্টামি করে, মা ওইটা অত গভীরভাবে বলে না, কিন্তু মহিলাদের এই অভ্যাসটা আছে, তুই পঙ্গু হয়ে মর। দোয়া কবুল হইছে, ফলাফল আসছে 25 বছর পর। যেদিন ছেলে মায়ের কলিজা হয়ে গেছে, ওই দিন অসুস্থ হয়ে পঙ্গু হয়ে গেছে। মা কাঁদে, আহ কপাল খারাপ কেন? খারাপ কি, দোয়া করছো না, কবুল হয়ে গেছে। এজন্য বরদোয়া করা নিষেধ। বরদোয়া করা জায়েজ থাকলে শুধু আমি একটা বরদোয়া করতাম, মোবাইল ওয়ালাদের উপরে যেন ঘুমের মধ্যে ঠাড়া পড়ে। বরদোয়া করা জায়েজ নাই, এই জন্য করি না। কারণ সারাটা রাত মোবাইলে জেনা করে, সারা রাত। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে আল্লাহ গজব দেন নেই। ঘুমের থেকে উঠে দেখতো চেহারাটা শুকর হয়ে গেছে, বানর হয়ে গেছে। এরকম এক নবীর উম্মতের কাহিনী ছিল তো। গুনাহের কারণে ঘুমের থেকে উঠে দেখতো চেহারাটা পরিবর্তন। আমাদেরটাও ওদের থেকে অন্যায় বেশি করি, চেহারা পরিবর্তন হয় না কেন? আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে। নাইলে হইতো, মরার আগেই হইতো। তারপরও কিছু কিছু গজব আসে, কঠিন। এটা রসুলের হাদিস, 2টা অন্যায় করলে শাস্তি মরার আগেই হবে। এমন কঠিন 2টা অন্যায়, শাস্তি কি মরা? কথাগুলো মনে রাখবেন। 1 নাম্বার অন্যায়, জুলুম যারা করবে এদের শাস্তি মরণের আগে। এই জুলুম 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। যেমন হাদিসে একটা ঘটনা আছে, আপনারা অনেকে শুনে থাকবেন। আল্লাহর এক বান্দি জীবন ভর নেক আমল করেছে, ভালো আমল, নারী না পুরুষ। হঠাৎ একদিন তার জীবনের শেষ ভাগে ঘরের মধ্যে বিড়াল ঢুকছে। রাগে বিড়ালটাকে খাঁচায় আটকায় দিছে। নিজেও খানা দেয় না, অন্যের ঘরে গিয়ে খাবে সে সুযোগও দেয় না। বিড়ালটা না খেয়ে কষ্ট পেয়ে ধুকে ধুকে মরে গেল।
নবীজি বলেন গাইবী আওয়াজ আসছে, তোমার জীবনের সব আমল বরবাদ হয়ে গেছে। বিড়ালের সাথে যদি জুলুম করলে এই অবস্থা হয়। যারা মানুষ মারে, যেই ছাত্র শিক্ষকের সাথে জুলুম করে মোবাইলের কারণে, যেই সন্তান মা বাবার সাথে জুলুম করে শুধু মোবাইলকে কেন্দ্র করে, এ তো বিড়ালের সাথে জুলুমের শাস্তি। পিপিলিকার সাথেও জুলুম করলে শাস্তি, মরার আগেই হবে।